খেলা হবে। তাই একা কোনো খেলা হয় না। বলেন কি? আমার সঙ্গে খেললে তাহলে খেলা হবে। পাট খেতে যাবি আমার লগে? ভিডিওটা শুধু বিনোদনের জন্য, কেউ মাইন্ডে নেবেন না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে অনেকদিন পর ভিডিও দিতে পারি নাই, তা মিস করে আজকে হাজির হয়ে গেছি আবার ভিডিও নিয়ে আমরা। তাও সত্য। আজকে যে কথাটা বলতে আসছি সে কথাটা হচ্ছে, একটা গাছ যদি তুমি রোপণ করো, কিছুদিন পর যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তুমি যদি বলো যে এই গাছটা কে রোপণ করেছে আমি জানি না, তাহলে কি হবে? সেটাই বলতে চাইছি। এটা একটু তার মুখ থেকে শুনে আসি। চলো, বলো তো ভাই, বলো, তুমি বলো কি ঘটেছিল সেদিন তোমার সাথে, সেই কথাটা আমাদেরকে একটু বলো। জন্মদাতা মা ফাতেমাও জানেন না কে তার সন্তানের পিতা। আস্তাগফিরুল্লাহ, কি কয় এগুলা? বাইরে বাইরে ভাই, এটা কি শুনলাম? জন্ম দিছে সে যদি না জানে সন্তানের বাপকে, তাহলে কে বলতে পারবে? বলুন তো ভাই আমাকে একটু। আমি বলুন না, আমার শরম করে। বলার কোনো ভাষা আছে? কি করলো এটা? বাইরে ভাই, কোন কেলা খাইছেন আপনি? কেলা কিছু আনাজি কেলা খাইছেন, না সাগর কেলা খাইছেন, না নেপালি কলা খাইছেন, সেটা তো আপনি জানেন। আচ্ছা যাই হোক, এই ঘটনাটা কেমনে ঘটছে? কদ্দুর আঙ্গুর এখানে কোন চাই? মাত্র 22 বছরের জীবনে ফাতেমা 2 বিয়ে করায় বাধে এই বিপত্তি। ও মা, বিয়া লাগেছেন কচুয়াতার হানির মতন না কি রে? বিলে লাগেছেন হয়ে যায়। কি আর কইলেন, কি আর কইল? এরিও টুকার বাপ, আপনি আর বলেছেন কিলে তাড়াতাড়ি কাপড় সফলন গাটি গোটা গোলান, আমরাও চলে যাই, বিয়ে আমরাও করে গেলাম। কেউ হুজুর কি হয়েছে? আপনি ইচ্ছা খুঁজান কিলে, আপনারও এই বিয়ের দাবার দিব তো, আপনি লেখাজোখা করতে হবো না। কথা বুঝছেন নি? কিয়া কইছি? নামাজ বাদ দিও না বন্ধু, নামাজের মতো সুন্দর ইবাদত আর কোথাও নাই। বিয়ে তো অনেক সহজ হয়ে গেছে। কথা বুঝুন না, কিয়া কইছি? কথা বুঝছেন নি আপনারা? বুঝুন না? নাহলে শতানের বাচ্চা 22 বছর বয়সে তুই দুজনের গেলা চুরি করে খড়ে কিলে না, মানে আর খাইছত তো খাইছত বালা কথা ইয়ে না কেন আঙ্গরে বুঝাই করছেন, তুই বেশি সময় কারা দিস? ফাতেমা জানান তিনি দুজনকেই সময় দিয়েছেন। ওমা, মহা মুশকিলের মধ্যে না পড়ে গেছি। করে চুরি, নাম রাখছে ইমানদারি। আচ্ছা ফাতেমা, তুই আঙ্গরে কেন ইয়েন কছে এই বাচ্চা কার? বলতে হয় না। ওমা, তুই না কইতে কোন কইতে পারব? মারু হাপে হিন্দি না গুণের কাম তো হয়েছে কলা গাছ রুই দন না, মানে ওই কলা গাছের দায়িত্ব হলো যে কলা বাহির করে দন, কিন্তু এটা খাইব কনে? এটা তো একমাত্র তুই না কইবা। ঠিক কইছস। বোন ফাতেমা, তুই এখানে এটা কছেন এই কলাটা কই থেকে আইছে? আসছে আমার পেটে, আসছে তো না। ওমা ভাইয়া, দেখছেন চুরিও চুরি, আবার সিনা চুরি। দেখছেন নি মাইয়ার আসার ব্যবহার? ভাইয়ারা আসল কথা হচ্ছে, এই মাইয়া জিয়ে না যায় হিয়ানে কলা গাছ দেখলে কলা গাছ যা ফেমে পড়ে যায়। কথা বুঝছিনি? আবার কলাই যারা খাইও হালায়। আরে আয় কোয়েন না তো, আয় কোয়েন না, আপনারা হয়তো বুঝেন না। আর এই সানেই খবরে কর। 2021 সালে ভালোবেসে চাঁদপুরের বাবুল মিয়ার ছেলে হানিফ মিয়াকে বিয়ে করে ফাতেমা। এইবার আইয়েন, আপনারা কইবেন কি ভালোবেসে বিয়ে না করছি, এনে তো খারাপের কিছু করে না। হ্যাঁ, আয় তো কইর ভালোবেসে বিয়ে করেছে, খারাপের কিছু করে না। কিন্তু কলা গাছি যার কলা শেষ হয়ে গেছে, আর অনগা কলা গাছ আরেকগার দিকে নজর দিছে। কথা কি কইছে? কথা বুঝছেননি? আরে আয় কইন না তো, ওই হেতারা কর, হেতারা চাইলন। বিয়ের 1 বছর যেতে না যেতেই পার্কে ঘুরতে গিয়ে ফাতেমার সঙ্গে পরিচয় হয় শরীয়তপুরের অটোচালক আলামিনের। দেখছেন নি ভাইয়ারা, মাইয়ার আসার চরিত্র কত ভালো আসার চরিত্র। আরে 1 বছর হয়েছে মাত্র বিয়ে হয়েছে, যেন এই মাইয়া কেন আবার আরেক গেলাও বাগি চলে গেছে না, ইয়ানে শেষ নয় তো, আরো রয়ে গেছে এই চাইলন। কয়েকদিনের মধ্যেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর স্বামী হানিফের সংসার ছেড়ে বিয়ে করেন আলামিনকে। ভাইয়েরা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই ঘটনাটা শোনার পর আমার কিন্তু 2টা গানের কথা মনে পড়ে গেছে। একটা হচ্ছে পান্দে পড়িয়া বকা কান্দরে, 2 চাচায় 1 বউ বিয়া করছে। আর একটা গান হচ্ছে যাই, আপনারা হয়তো জানেন, সবাই শুনেছেন যে বিধি তুমি বলে দাও আমি কার, 2টি মানুষ একটি মনের দাবিদার। এখন ভাইয়ারা, আমার কথা হচ্ছে যাই, আপনি বিয়ে করবেন দেখে শুনে ভালো পরিবারের একটা মেয়েকে বিয়ে করবেন, না হলে এরকমের টিকটকার বিয়ে করলে আপনার জীবন থাকতে আপনি অন্ধকারে চলে যাবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেননা বলছি এই জন্য যে এরকমের মেয়ে যদি নিয়ে আপনি কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, যে গাড়িতে করে যাবেন সেই গাড়িতে আপনি যদি ওকে বসায় রেখে যদি বলেন যে আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসি, আপনি এই সুযোগে একটু ওদিকে চলে গেছেন, আর এই ফাঁকে 2 মিনিটে হয়ে গেছে, তাদের ভিতরে হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখবেন আপনাকে রেখে ওই ছেলের সাথে সে পালিয়ে গেছে। তাহলে মনে করেন আপনি আপনার সংসারটাকে কিভাবে টিকিয়ে রাখবেন?
এই সব ধরনের কাজকর্ম থেকে আল্লাহ যেন সবাইকে বিরত রাখে সেই কামনাটা করি। আপনারাও কামনাটা করবেন। আর আমার এই ভিডিওতে কোনো খান্দি কোনো রকমে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দ্রুত ভিডিওটাকে শেয়ার করে দেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। তো নয় যেন আগুনের গোলা।